তাহলে আমরা শুনলাম না জোসেফিন বাকিতা, আমরা কি কেউ যদি আমাদের প্রলোভন দেখায় তোমাদেরকে চাকরি দেবো, তোমাদেরকে বিদেশে দিয়ে যাবো, করবে? যাবে? প্রলোভনে যাবে? তোমরা প্রলোভনে নয়, কিন্তু নিজের যোগ্যতায় শিক্ষা লাভ করবে, তারপরে তোমরা যাবে। হ্যাঁ, এটা সবচেয়ে বড় বিষয় হলো যিশুকে আগে জানতে হবে। আজকে এই বাকিটা যিশুকে জেনেছে, তারপরে দীক্ষা নিয়েছে, বাইবেল পাঠ করেছে, স্বাধীন হয়েছে। তাহলে তোমরা ঘৃণার পরিবর্তে কি করবে? ক্ষমা দিবে। ক্ষমা করতে পারবে অন্যকে? কেউ যদি তোমাকে একটা গালি দেয়, লাথি দেয়, তুমি কি ক্ষমা করতে পারবে না? তুমি যদি একটা তাকে ক্ষমা দাও, তাকে তোমাকেও ক্ষমা দেবে, ও আস্তে আস্তে শিখবে। অন্যের পাপ ধরে রাখতে হবে, অন্যকে করতে হবে না। হ্যাঁ, সেজন্য ক্ষমা দিতে হবে। বাকিটা কিন্তু ক্ষমা দিয়েছে, তাকে অনেক নির্যাতন করেছে, অনেক তাকে শারীরিকভাবে নির্যাতন কাজ করিয়েছে, তাকে শিকল দিয়ে বেঁধেছে, কিন্তু সে সবাইকে ক্ষমা করে দিয়েছে। আমাদের প্রয়াত পোপ সাধু জন পল দ্বিতীয়, তিনিও তাকে যখন গুলি করা হলো, তারপর যে গুলি করেছে তাকে আবার কি করছে, পুলিশ কি করেছে? জেলখানায় রেখেছিল। এরপরে কি হলো? পোপ মহোদয় জেলখানায় গিয়েছে, তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু রাষ্ট্রীয় যে নিয়ম, কিছুদিন তো শাস্তি ভোগ করতেই হবে, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু ওটা সরকারিভাবে, কিন্তু পোপ তাকে ক্ষমা করে দিয়েছিল। তাই তোমরা স্বাধীন হয়ে চলবা, ঠিক আছে? তোমাদের স্বাধীন থাকবে, তোমাদের নিয়ম আছে, এই নিয়ম পালন করবে। তোমরা অন্যের পরাধীন হবে না, তোমরা ঘৃণা করবে না, তোমরা অহংকার করবে না, তোমরা স্বাধীন হয়ে তোমরা প্রলোভনে প্রলুব্ধ হবে না। তোমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে এবং সুন্দরভাবে জীবনযাপন করবে।